হ্যালো এভরিওয়ান, বিডি ওয়েব টিউটর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। জাভাস্ক্রিপ্টের আজকের লেসনে আমরা ডেট অবজেক্টস নিয়ে আলোচনা করব। ডেট জাভাস্ক্রিপ্টে খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্ট। শুধু জাভাস্ক্রিপ্ট নয়, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই ডেট হচ্ছে কি কনসেপ্ট। কারণ আমরা জানি ডেট দিয়ে বিভিন্ন ক্যালেন্ডার ম্যানেজমেন্ট, ইভেন্ট ম্যানেজমেন্ট, কোনো একটা অফিস অথবা কোনো একটা স্টোর বা কোনো একটা শপের যে এমপ্লয়ীদের রেকর্ডস, বিভিন্ন ইনভেন্টারি আছে, প্রোডাক্টসের ইনফরমেশনগুলো সেভ রাখতে পারি, কত তারিখে প্রোডাক্ট আমাদের চেক ইন হয়েছে, কত তারিখে চেক আউট হয়েছে। এই যে প্রত্যেকটা বিষয়গুলা আমরা জাভাস্ক্রিপ্টের ডেট এবং টাইম দিয়েই আমরা করি। সো এই যে টাইম ম্যানেজমেন্ট করা বা ডেট ম্যানেজমেন্ট করা, এগুলো করতে গেলে আমাদের জাভাস্ক্রিপ্ট ডেট সম্পর্কে জানা থাকতে হবে। অ্যাজ এ বিগিনার হিসাবে আমরা আজকের লেসনে প্রাইমারি কিছু কনসেপ্টস নিয়ে আলোচনা করব। আমাদের সেম আগের স্টাইল যা আছে, সেম স্টাইল, আর HTML এর মধ্যে শুধুমাত্র এই যে লেসন 19 ডেট অবজেক্টস আর হচ্ছে এই একটা টাইটেল আছে এখানে, যে কীভাবে ডেট ক্রিয়েট, ফরম্যাট এবং ম্যানিপুলেট করবো আমরা সেই বিষয়ে আলোচনা করবো। এবং স্ক্রিপ্টের মধ্যে শুধু দুইটা কমেন্ট রাখা এখানে। ওকে, তাহলে প্রথমে আমরা শুরু করি। ডেট জাভাস্ক্রিপ্টে যখন আমরা শুরু করার নিয়ম হচ্ছে, প্রথমে একটা কিওয়ার্ড আছে নিউ, এরপরে DATE দেওয়ার পরে এটাই কিন্তু একটা জাভাস্ক্রিপ্টের ডেট অবজেক্ট, অর্থাৎ নিউ কিওয়ার্ড, তারপরে ডি হবে বড় হাতের, তারপর ডেট দিয়ে প্যারেন্থেসিস দিব, দিলেই আমাদের মোটামুটি একটা ডেট অবজেক্ট ক্রিয়েট হয়ে যাবে। এখন একটা ডেট অবজেক্ট আসছে। আচ্ছা, তো আমরা এখন এই ডেটটাকে একটা ভেরিয়েবলের মধ্যে রাখি। ফর এক্সাম্পল সেভ দিলাম, এই ইয়েটাকে ধরেন কনস্ট, ভেরিয়েবলের নাম দিলাম ডেট, অর্থাৎ এই ডেট ভেরিয়েবলটার মধ্যে আমরা ডেটটাকে রাখছি। এবং এই যে নিউ ডেট, এই ডেটটা সবসময় কারেন্ট ডে নিয়ে আসবে, অর্থাৎ আজকের ডেট হিসেবেটাকে ডিসক্লোজ করবে, মানে অর্থাৎ আজকের ডেটটাকে সে নিয়ে আসবে। আচ্ছা, এখন আমরা আউটপুট হিসাবে দেখার চেষ্টা করি। আমরা আউটপুটটা আজকে স্ক্রিনে দেখবো। সো আমি প্রথমে করি কি, এই জায়গার মধ্যে একটা প্যারাগ্রাফ নিয়ে নেই। এই প্যারাগ্রাফের মধ্যে একটা আইডি নেই, ধরেন টুডে ফর এক্সাম্পল আইডি দিলাম। আমরা এই প্যারাগ্রাফের মধ্যে আজকের ডেটটাকে শো করার চেষ্টা করি। আমি এখানে করি কি, একটা ভেরিয়েবল নেই এবং আজকের এই প্যারাগ্রাফটা আছে না, এই প্যারাগ্রাফটার মধ্যে আজকের ডেটটা আমরা এখানে শো করার চেষ্টা করব। তো প্রথমে আমরা ডকুমেন্ট নিব। আমরা জানি গেট এলিমেন্ট বাই আইডির মধ্য দিয়ে আমরা যে কোনো আইডিকে গ্র্যাব করতে পারি এবং আমরা তারপরে এখানে আইডিটাকে স্টোর করি। এটার মধ্যে ধরেন টুডে, এই যে আইডি, এই আইডিটা হচ্ছে টুডে, আমরা এখানে নিব, ধরেন দিলাম, দিয়ে জাস্ট স্টোর করে রাখছি আইডিটাকে। এখন এই আইডির মধ্যে আমরা চাইতেছি আজকের ডেটটাকে শো করবো, সো আমরা এখানে দিব টুডে, এই যে ভেরিয়েবল আছে, এই যে ভেরিয়েবলটা, এই ভেরিয়েবলটা এখানে দিব, দেওয়ার পর ডট, দেওয়ার পর আমরা টেক্সট কন্টেন্ট, আমরা আলোচনা করছিলাম ডোম ম্যানিপুলেশনের চ্যাপ্টারে, টেক্সট কন্টেন্ট ইকুয়াল টু দেওয়ার পরে আমরা যা দিব এই প্যারাগ্রাফের টেক্সট কন্টেন্টটা তাই হবে। ধরেন আমি দিলাম এখানে প্রথমে টুডে ইজ, দেওয়ার পরে একটা স্পেস দিয়ে আমরা একটা প্লাস দিব, দিয়ে এই যে ডেটটা আছে না, এই ডেটটাকে আমি এখানে দিয়ে দিলাম। ওকে, তারপরে সেমিকোলন দিলাম, না দিলে অটোমেটিক চলে আসবে। এখন দেখেন সেভ দেওয়ার পরে কি আসছে, টুডে ইজ সানডে October 6, 2024, 15:47, অর্থাৎ 15:47 এবং GMT 03:00 আটলান্টিক ডে লাইট টাইম। একটা জিনিস মাথায় রাখতে হবে, এই যে টাইম জোন, আপনি যে কম্পিউটারে আছেন, যে কম্পিউটার থেকে যখন এই জাভাস্ক্রিপ্টের নিউ ডেট অবজেক্টটাকে রান করবেন, সেই কম্পিউটারের টাইম জোন আসবে, সেই কম্পিউটারের টাইম, মিনিট, সেকেন্ডস এবং ডে আসবে। ওকে, আচ্ছা, এটা তো গেল আমরা কিভাবে ডেট আমরা দেখলাম, ঠিক না? আমরা এখন চাইলে একটু স্পেসিফাই করে দিতে পারি, যে স্পেসিফিক ইয়ার দেখতে পারি, স্পেসিফিক মান্থ দেখতে পারি। ধরেন গেট ইয়ার, ফর এক্সাম্পল গেট ইয়ার, আমরা এই বছরটা 2024 সাল যে আছে এটাকে চাচ্ছি, কারণ শুধুমাত্র আমরা যদি দিই গেট ফুল ইয়ার যদি দিই, তাহলে কিন্তু চলে আসবে ধরেন 2024। এখন এটা কীভাবে দেখবো, আমি ধরেন আমরা যদি কনসোল লগে যাই, ফর এক্সাম্পল আমরা দেখবেন console.log console.log এবং লগের মধ্যে গিয়ে যদি আমরা এই যে গেট ইয়ারটা দিই, এই ভেরিয়েবলটাকে ডিসপ্লে করার চেষ্টা করি, দেখেন কি আসছে, 2024 সালে আসছে। অর্থাৎ আমরা এখন যদি বলি না গেট ইয়ার না, এটাকে আমরা গেট মান্থ হিসাবে দেখতে চাই ফর এক্সাম্পল, তাহলে আমরা এখানে দিব গেট মান্থ, ফর এক্সাম্পল দিলাম গেট মান্থ, দেখেন মান্থ কি 9 আসছে। হ্যাঁ, আচ্ছা, এখন একটা প্রশ্ন আসতে পারে, তাহলে মান্থটা কেন 9 আসলো? একটা জিনিস মাথায় রাখবেন, জাভাস্ক্রিপ্টের ডেট কিন্তু, অর্থাৎ মান্থগুলো শুরু হয় 0 থেকে। যেহেতু 12 মাস, আমরা এরর চ্যাপ্টারে বলছিলাম এরর ইন্ডেক্সগুলো হচ্ছে কিন্তু 0, 1, 2, 3, অর্থাৎ প্রথম যে এলিমেন্ট থাকবে সেই এলিমেন্টের ভ্যালু হবে, ইন্ডেক্স হবে 0। একইভাবে
আমরা যখন মাসের হিসাব বের করব এই সময় খেয়াল রাখতে হবে এগুলো শুরু হবে 0 থেকে। অর্থাৎ আমরা যখন মাসের কথা বলবো তখন জানুয়ারি মাসটা হবে 0, ফেব্রুয়ারিটা হচ্ছে 2, এইভাবে ডিসেম্বরটা হবে 11। সো এখন যে কোনো সময় আমরা যদি মান্থ বের করতে চাই সাথে আমরা 1 যোগ দিয়ে দিব মাসের ক্ষেত্রে, তখন কারেন্ট মান্থটা আমাদের চলে আসবে। ওকে, এখন দেখেন আমরা ডেটা যদি দেখতে চাই যে শুধুমাত্র আজকের ডেটা আমরা দেখতে চাচ্ছি, তার মানে আমরা কনস্ট যে আজকে কয় তারিখ এই তারিখটা দেখতে চাচ্ছি, ধরেন কনস্ট টুডেজ ডেট ফর এক্সাম্পল আমি দিলাম, এবং এই যে আমরা তো অলরেডি এই যে নিউ ডেট ভেরিয়েবলটাকে এখানে রেখে দিছি, সো আমরা ওইটা থেকেই স্টোর করবো। নিউ ডেট ডট গেট ডেট একটা মেথড আছে, আপনারা দেখেন এইটা দিলাম। মেথড যেহেতু মেথড দেওয়ার পরে অবশ্যই প্যারেন্থেসিস দিতে হবে, নাহলে এরর আসবে। তাহলে দেখেন আমি সেভ দিলাম, দিলে কিন্তু কোনো আউটপুট আসবে না। এটাকে আমরা অবশ্যই আউটপুট আসবে না কারণ আমরা কনসোলে দেখি নাই। সো আমরা এটাকে কনসোলে যদি এখন দেখার চেষ্টা করি, ধরুন কনসোল ডট লগ টুডে ইজ ফর এক্সাম্পল আমরা দিলাম, তারপরে আমরা কমা দিয়ে টুডেজ ডেট দিলাম, এই যে ভেরিয়েবলটাকে আউটপুট দিই, দেখেন টুডে ইজ 6, অর্থাৎ এখানে 6 বলতে 6 অক্টোবরটা আসছে আর কি, অর্থাৎ আজকে 6 অক্টোবর। আমরা এইভাবে আমরা চাইলে আওয়ার, মিনিট, সেকেন্ডস সবই দেখতে পারি, যদিও প্যাটার্নটা হচ্ছে একই রকমের, সেই জন্য আমি স্পেসিফিক করে আর টাইম নষ্ট করতে চাচ্ছি না। আমি অন্য দুই একটা বিষয় দেখানোর চেষ্টা করবো। ধরেন প্রথমে হচ্ছে কি, আমরা একটা বিষয় যদি বলি স্পেসিফিক কোনো ডেট বা স্পেসিফিক কোনো টাইম দেখতে চাচ্ছি। ফর এক্সাম্পল আমরা তো আজকে জানি 6 তারিখ অক্টোবরের, অর্থাৎ 6 অক্টোবর 2024। আমরা চাইতেছি যে 25 ডিসেম্বর 2024 অথবা এনি ডে আমরা চাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমরা কীভাবে দেখবো, ধরুন আমি একটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবলে নাম দিলাম ধরুন স্পেসিফিক ডেট ফর এক্সাম্পল, আমরা ওই ডেটটা চাচ্ছি। এখন দেওয়ার পরে সরাসরি চাইলে আমরা এই যে ডেট আছে এই ডেটটা নিয়ে আসতে পারি, এখানে এই ডেট দিয়ে আমরাও করতে পারি, অথবা আমরা নতুনভাবে যদি নেই নিউ ডেট, এবং নিউ ডেটের মধ্যে আমরা বলে দিতে পারি যে আমাদের ডেটটা হবে 2024, তারপরে বললাম কোন মাসটা হবে আমাদের ডিসেম্বর, এবং আমরা জানি ডিসেম্বরটা হবে 11। কী কারণে? কারণ জাভাস্ক্রিপ্টে সবসময় ডেটটা অর্থাৎ মান্থগুলো শুরু হয় 0 থেকে। এরপরে আমরা বলতেছি 25 ডিসেম্বর অথবা 20 ডিসেম্বর হোয়াট এভার, অর্থাৎ আমরা দেখতে চাচ্ছি যে 2024 সালের 11 ডিসেম্বরটা। সো আমরা কনসোল লগে গিয়ে যদি আমরা আউটপুটটা দেখার চেষ্টা করি, কনসোল ডট লগ, এবং যদি দিই স্পেসিফিক ফর এক্সাম্পল ডেট এবং একটা সেমিকোলন দিলাম, দিয়ে দিয়ে কমা দিলাম, দিয়ে তারপরে আমরা এই ভেরিয়েবলটাকে জাস্ট আউটপুট হিসেবে নিয়ে দেখার চেষ্টা করি কনসোলে। অ্যান্ড যদি সেভ দেই, আপনারা দেখেন স্পেসিফিক ডেট ফ্রাইডে ডিসেম্বর 2024, অর্থাৎ আমরা যদি এখানে ডেটটাকে চেঞ্জ করে দিই, ফর এক্সাম্পল 25 ডিসেম্বর আসবে বুধবার, অর্থাৎ ওয়েডনেসডে। দেখছেন স্পেসিফিক ডেট নিয়ে আসছে। আমরা যদি বলি না আমরা অন্য যে কোনো মাস থেকে, ফর এক্সাম্পল দিলাম 5 ফর এক্সাম্পল 05, সরি 05 না, শুধু 5 হবে। দেখেন কি আসছে, টিউসডে জুন 25, 2024, অর্থাৎ জুন হচ্ছে 5 কী জন্য? যদিও জুন 6 নম্বর মাস, কারণ আমরা জানি জাভাস্ক্রিপ্টে সবসময় আমাদের ডেটের ক্ষেত্রে আমরা সবসময় 1 যোগ করব, যেহেতু ইন্ডেক্সিং 0, সে হচ্ছে জুন। অর্থাৎ এইভাবে আমরা স্পেসিফিক ডেট আমরা দেখতে পারি। আচ্ছা, আরেকটা ভেরিয়েবল দিয়ে আমরা স্পেসিফিক টাইমটা দেখার চেষ্টা করি। ফর এক্সাম্পল এতক্ষণ আমরা ডে দেখলাম, ইয়ার দেখলাম। ফর এক্সাম্পল আমি একটা ভেরিয়েবল নেই এবং ভেরিয়েবলের নাম দিলাম স্পেসিফিক টাইম ফর এক্সাম্পল, এবং সেম একইভাবে আমরা নিউ ডেটের মধ্যে আমরা প্রথমে বলে দিলাম যে সেম এই যে 25/5/2024 এর স্পেসিফিক টাইমটা ওই দিনের, তাহলে সেম ইয়ার, প্রথমে ইয়ার, তারপরে কমা, তারপরে মান্থ, কমা, তারপরে ডে, কমা। এরপরে আমরা বলে দিতে পারি, বলতে পারি যে ধরেন সকাল 10:30 অথবা বিকাল এনি টাইম। ফর এক্সাম্পল দিলাম 10, প্রথমে এটা হচ্ছে আমাদের আওয়ার্স, তারপরে কমা দিয়ে আমাদের যে মিনিটটা হবে মিনিটটাকে বলে দিতে হবে, ধরলাম 10:30 ফর এক্সাম্পল। এরপরে আমাদের সেকেন্ডটাকে বলে দিতে হবে, ধরলাম ফর এক্সাম্পল 0 সেকেন্ড, উদাহরণস্বরূপ দিলাম। আমরা স্টোর করলাম এই ভেরিয়েবলের মধ্যে। এটাকে যদি কনসোল ডট লগে আমরা গিয়ে দেখার চেষ্টা করি, আমরা কি দেখতে পারি, ওই দিনের স্পেসিফিক টাইমটা আমরা এবং দেখতে পারবো। এখানে দেখেন সানডে জুন 02, 2024, ওকে। তারপরে হচ্ছে কি আমাদের এখানে 10:30 GMT, অর্থাৎ জুন মাসের 2 তারিখ। যেহেতু 5 হচ্ছে আমাদের মান্থ, 2 হচ্ছে আমাদের 2 তারিখ,
ওকে। আর জুন 5 তো আমি আগেও বলছি, যেহেতু ইন্ডেক্স 0 থেকে শুরু হয় সেই জন্য জুন মাসটা হচ্ছে 5। আর তারপরে দেখেন 10টা অর্থাৎ আওয়ার, 30 হচ্ছে মিনিট, 0 হচ্ছে সেকেন্ড। অর্থাৎ আমরা এইভাবে স্পেসিফিক্যালি আমাদের বিভিন্ন ধরনের আর ডেট টাইম আমরা সেট করতে পারি। আচ্ছা, সেট যেহেতু আমি আমার মনের মধ্যে আসছে, আমি একটা ভেরিয়েবলের মধ্যে আপনাদেরকে দেখাই কীভাবে ইয়ার বা মান্থ আমরা সেট করতে পারি। ফর এক্সাম্পল আমরা জানি বর্তমান ইয়ারটা হচ্ছে আমরা 2024, আমরা চাইলে একটা স্পেসিফিক ইয়ার সেট করতে পারি। সো আমরা যেহেতু অলরেডি ধরেন এই যে স্পেসিফিক ডেট, এটা আমরা কি পাইছি এখানে, ধরেন এখানে আমরা পাইছি 2024, আমরা চাইলে এই স্পেসিফিক ডেটটার ইয়ারটাকে আমরা চেঞ্জ করে 2025, 26 এনি ইয়ার নিতে পারি। যেমন ফর এক্সাম্পল দেখেন, আমরা যদি বলি স্পেসিফিক ডেট, এই যে ডেট আছে এইটার, এবং এইটার যদি বলি সেট ফুল ইয়ার, ফর এক্সাম্পল ফুল ইয়ার যদি বলি 2026 ফর এক্সাম্পল, সেভ দিলাম। এখন 26 দেওয়ার পরে দেখেন আমাদের আপডেটেড যা আছে তাই আছে। এখন যদি কনসোল লগে গিয়ে আমরা স্পেসিফিক ডেটটা দেখার চেষ্টা করি, দেখবেন ডেট চেঞ্জ, ইয়ারটা চেঞ্জ হয়ে গেছে। আমরা স্পেসিফিক ডেটটাকে এখন যদি যাওয়ার চেষ্টা করি, দেখেন এখানে আসছে 2026, অর্থাৎ প্রথমবার যখন আমরা স্পেসিফিক ডেটটা এখানে দেখছিলাম 25/5/2024, অর্থাৎ 25 জুন 2024, রাইট? এখানে আসছে 25 জুন 2024। বাট যখনই আমরা ইয়ারটাকে সেট করে দিচ্ছি যে ইয়ারটা হবে আমাদের 2026 অর্থাৎ 2026, সো আমাদের ইয়ারটা আসছে 2026। আমরা একইভাবে মান্থ সেট করতে পারি, ডে সেট করতে পারি। ধরেন ফর এক্সাম্পল আমরা সেম স্পেসিফিক ডেটের আমরা যদি বলি যে একটা মান্থ সেট করব, আগের মান্থটা কী ছিল, ফর এক্সাম্পল সেট মান্থ, আমরা সেট মান্থ দিলাম, আগেরটা ছিল 5, আমরা এখন যদি বলি আমরা সেপ্টেম্বর, তাহলে আমরা 8 দিব, সেট মান্থ 8। এখন আমরা যদি গিয়ে 8 সেপ্টেম্বর, কী কারণে 8, কারণ যেহেতু ইন্ডেক্স 0 থেকে শুরু হয়, সো 9 না হয়ে 8 হবে। ওকে, আমরা যদি কনসোল লগে গিয়ে এখন যদি আবার ডেটটাকে দেখার চেষ্টা করি, স্পেসিফিক ডেটটাকে, আপনার কনসোল ডট স্পেসিফিক ডেট হয়ে গেছে, কনসোল ডট লগ, তারপরে আমরা যদি দেখার চেষ্টা করি স্পেসিফিক ডেটটাকে, আপনারা দেখেন কি আসতেছে, ফ্রাইডে সেপ্টেম্বর 25, 2026, অর্থাৎ এখন সেপ্টেম্বরের 8 তারিখ, সেপ্টেম্বর মাস চলে আসছে, অর্থাৎ 25 সেপ্টেম্বর 2026। অর্থাৎ আমরা জাভাস্ক্রিপ্টে এইভাবে বিভিন্ন কাজ করতে পারি। আজকের ভিডিওতে শুধুমাত্র এতটুকু মাথায় রাখেন, আমরা ডেট কীভাবে ক্রিয়েট করলাম, কীভাবে ডেটটাকে ফরম্যাট করতে পারি, আমরা দেখছেন কীভাবে ডেটের কোনো স্পেসিফিক অংশ অর্থাৎ ইয়ার, মান্থ অথবা ডে আমরা কীভাবে বের করতে পারি, অথবা কীভাবে আমরা ইয়ার সেট করতে পারি, মান্থ সেট করতে পারি বা ডে সেট করতে পারি। আমরা এই বিষয়গুলো দেখার চেষ্টা করলাম। আপনারা আজকের ভিডিও দেখার পরে আপনারা এই বেসিক কনসেপ্টসগুলো নিয়ে নিজে এক্সারসাইজ করবেন বেশ কিছুক্ষণ। নেক্সট ভিডিওতে আমরা আরও কিছু অ্যাডভান্স কনসেপ্ট নিয়ে আলোচনা করার চেষ্টা করব, তখন জাভাস্ক্রিপ্ট ডেট সম্পর্কে আপনাদের আইডিয়াটা আরও ক্লিয়ার হবে। তাহলে আজকে এই পর্যন্তই। আর সবার কাছে আমার অবশ্যই রিকোয়েস্ট থাকবে, আপনার ফ্রেন্ড সার্কেলস অথবা যারা বন্ধুবান্ধব, ইভেন আপনার রিলেটিভস যদি কেউ ওয়েব ডেভেলপমেন্ট শিখতে আগ্রহী হয়, আমার চ্যানেলটাকে আপনারা রিকমেন্ড করবেন। আর আপনারা নিজে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, ইভেন যদি শেয়ার করার প্রয়োজন হয় আপনারা শেয়ার করবেন যদি ভিডিও থেকে কোনো ধরনের আপনারা উপকার পেয়ে থাকেন। আর অবশ্যই আমি সময়ের সাথে সাথে আরও ভালো কন্টেন্ট নিয়ে আসবো। আশা করি আপনারা যদি ধারাবাহিকভাবে আমার ভিডিওগুলো দেখেন, আপনারা এক সময় আপনাদের মধ্যে ওয়েব ডেভেলপমেন্টের স্কিল এবং একজন সাকসেসফুল জুনিয়র ডেভেলপার হিসেবে অ্যাটলিস্ট জব রেডি হতে পারবেন সময়ের তালে তালে। ঠিক আছে, তাহলে ভালো থাকেন। আল্লাহ হাফিজ।